দক্ষিণবঙ্গে ফের সক্রিয় নিম্নচাপ, যা জেরে রাজ্য জুড়ে ফের শুরু হয়েছে টানা বৃষ্টি। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কার্যত ভিজছে লাগাতার বৃষ্টিতে। আগামীকাল সকাল থেকেই মেঘলা আকাশ, কোথাও কোথাও শুরু হয়েছে টিপটিপে বৃষ্টি। আবার হাওয়া পেশের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে। বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ায় দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই সব জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন তিনি। শনিবারের মতোই রবিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির প্রভাব থাকতে পারে বলেই পূর্বাভাস। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া। এই নিম্নচাপের প্রভাব অন্তত আগামী বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হবে দক্ষিণবঙ্গে। বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ হবে তুলনামূলক বেশি। ফলে নিচু এলাকাগুলিতে জল জমা ব্যাহত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গের সক্রিয় রয়েছে বর্ষা। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মিলছে। উত্তরবঙ্গের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পরিস্থিতি বিবেচনায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। প্রশাসনের তরফ থেকে প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৎস্যজীবীদের আপাতত সমুদ্র না যাওয়ায় পরামর্শ দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।